ঘরে বসেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন পারফেক্ট মুরালি, যেটা বাজারে আমরা অনেক টাকা দিয়ে কিনে থাকি, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত মোটেই নয়। আমি বলবো এটা যদি আমরা বাসায় বানিয়ে ফেলি, এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, যেরকম সেরকম খেতেও কিন্তু অসাধারণ। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয় আমিও ভালো আছি। আজকে আমি মুরালের একটি রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই কিন্তু অনেক পছন্দ করে এই খাবারটা। আর যারা মিষ্টিটা বেশি পছন্দ করে তাদের ক্ষেত্রে তো এটা কোনো কথাই না। তো তার জন্য আমি এখানে ঘরে থাকা আটা নিয়েছি সামান্য পরিমাণে লবণ, নিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডারটা ইউজ করেছি, বেকিং সোডাটা নয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ডো তৈরি করে এর মধ্যে আমি শেষে একটু তেল দিয়ে ডোটাকে আরও ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। প্রায় আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর আমি ওই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। দুটো তোমরা চাইলে বেশি বানালে বেশিও ভাগ করে দিতে পারো, তো আমি দুই ভাগেই গোল করে ভাগ করে নিয়েছিলাম। এবার গোল রুটির মতো করে দুই পাশ থেকে কেটে নিয়েছি, যেহেতু আমি চারকোনা করে বানাবো। দুই পাশ থেকে কেটে নিলে, চারপাশ থেকে আগে কেটে নিয়েছি, বেশ সুন্দর একটা সাইজ চলে এসেছে। এবার আমি একটি মেশিনের সাহায্যে কেটে দিচ্ছি, তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। তো এবার মাঝখান থেকে আরেকটা ভাগ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু মুড়িয়ে নেব, দেখতে পাচ্ছ চারকোনা ভাগ করে। তারপর হাতের সাহায্যে আমি একটু মুড়িয়ে নিচ্ছি। মোটা হয়ে গেলে সমস্যা নেই, টান দিলে কিন্তু লম্বা হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা মুরালি বানিয়ে নিয়েছি। পেঁচানোটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে কিন্তু আমি পেঁচিয়েছি, কোনো ক্ষেত্রে মেশিন বা কিছু ইউজ করিনি, শুধু হাত দিয়েই মুড়িয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে আমি ডুবো তেলে এগুলো ভেজে নেব। এখানে তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে আমার লাগেনি, অবশ্যই লো আঁচে ভাজতে হবে। লো আঁচে না ভাজলে কিন্তু মুড়িটা মচমচে হবে না। এদিকে মুরুলির জন্য চিনির শিরা বানাবো, তো সেক্ষেত্রে আমি পানি গরম করতে দিয়েছি। তো আমি কাঁচা পানি ইউজ করেছিলাম, সেজন্য আমি একটু বেশি পরিমাণে ফুটিয়ে নিয়েছি। এবার 1 কাপ পানিতে আমি 2 কাপ চিনি অ্যাড করে নিব। এক্ষেত্রে রসটা বেশ আঠালো হবে। আঠালো না হলে মুরুলিতে কিন্তু লাগবে না। আমরা এটাকে গজা বলে থাকি, অনেকের ভাষায় অনেকে কী বলে আমি সেটা জানি না, তবে আমার ভাষায় আমরা এটাকে গজা বলে থাকি। যাই হোক, তো দেখতে পাচ্ছ আমার মুরুলিগুলো ভাজা হয়ে যাচ্ছে, প্রায় কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু লো আছে সেহেতু ভাজতে অনেকটা সময় লেগে গিয়েছিল আমার। একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এটা একটু খেয়াল রাখবে। কালারটা যতক্ষণ না একবারে লাল হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এটার কালার একদম লাল হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তখন কালারটা ভালো দেখা যাচ্ছে না, এখন হয়তো কালারটা স্পষ্ট দেখা যাচ্ছে যে ঠিক কীরকম কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আর আঁচটাও আমি দেখে দিলাম, একেবারেই লো আঁচে আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা মুরলি ভাজা হয়ে গিয়েছে। প্রত্যেকটা কিন্তু মচমচে হয়েছিল, আমি এটা ভেঙে দেখাচ্ছি। দেখো সাথে সাথে ভেঙে যাচ্ছে, এটা কিন্তু একদম মচমচে হবে। আর এদিকে চিনির শিরাটার মধ্যে আমি আর কিচ্ছু দিইনি, এভাবে জাল হতে হয়েছে। তো এই ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু আমি খুব বেশি হাই হিটে দিইনি, এটা ধীরে ধীরে আমার চিনি শিরাটা তৈরি হয়েছে। যখন হাতে নিয়ে বুঝতে পারবে যে চিনি শিরাটা লেয়ার তৈরি হচ্ছে বা একটু শক্ত হয়ে আসবে, হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু জমে যাবে চিনিটা। তো সেক্ষেত্রে আমি মুরলিগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ঠিক 2 মিনিট মতো এরকম চুলার মধ্যে রেখেই নাড়াচাড়া করব। এরপরে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনির শিরাটা একদম মুরলির সাথে শক্ত হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু এটা সবাই দলা পেকে যাবে। তো তার জন্য আমি নাড়াচাড়া করতেই থাকবো, এক্ষেত্রে একটা আরেকটার সাথে কিন্তু লেগে যাবে না। এবার আমি এটাকে একটু ঠান্ডা জায়গায় নিয়ে যাচ্ছি, মানে নিচে করছি, চুলার পর থেকে নামিয়ে ভালো করে চামচ দিয়ে এখনও নাড়াচাড়া করে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার চিনিটা কিন্তু অলরেডি জমাট বাঁধা শুরু করে দিয়েছে। ঠিক 5-6 মিনিটের মাথায় দেখবে চিনিটা একদমই জমাট বেঁধে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ পুরোটা আমার আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটা খেতে কিন্তু একদম বাজারে কেনা মুরলির মতোই হয়েছিল। তোমরা বাসায় একবার হলো ট্রাই করে দেখবে ঠিক খেতে কীরকম মজা হয়েছিল। ঠান্ডা যখন হয়ে যাবে তখন নিজেরা খেয়েই বুঝতে পারবে যে এটা বাজারে কেনা মুরলি থেকে একেবারেই অনেক টেস্টি আর অনেক সুস্বাদু হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।